সঙ্গে সঙ্গে কানটা ধরে জমিনের ভিতর বয়ে বলে, মালিক, আমি বেগানা নারীকে দেখে ফেলেছি, আল্লাহ আমি চোখের জিনা করে ফেলেছি গো নবী গো, নবী গো। আপনাকে দেখি না, আপনার আশিকদের দেখে পাগল হয়েছি গো নবী গো। একবার হলো আমাদেরকে একবার বলেও মদিনা লাগন নবী গো, মদিনা দেখতে চায় রে, মদিনা দেখতে চায়। আশিকির চোখের পানি পড়ে রে। আবার যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনে না। রাসূল বললেন, বেগানা মহিলা চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। কে বলছে? রাসূল বলছে, আল্লাহর বিধান জানায়া দিছে রাসূল। আজকে মুসলমান শুনে নাও, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছ থেকে ওয়াজ শুনে আসার সময় জোহরের সালাত আদায় করে হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রওনা দিছে। রওনা দিয়ে রাস্তা দিয়ে যায়, হঠাৎ একটা বাতাস আসে, জোরে প্রচন্ড বাতাস আসে। বাতাস আসিয়া এই বাতাস যখন আসছে রে, ওই এক বাড়ির ভিতরে এক মেয়ে ছেলে গোসল করতেছিল। এই পর্দাটা সরে গেছে, আর গোসল করা অবস্থায় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আরে নবীর সাহাবীরা ইসলাম মানতো কেমন করে, আর আমরা মৌলবীরা ইসলাম মানি কই ভাবি একটা পান দাও, বুঝান একটা পান দাও। জোরে কোন ঠিক কিনা? ওরে জুতাতে ফিটাইবেন, ওই হুজুরে জুতাতে ফিটাইতে সারা করবেন। পান কি বাইরের কাছে চাইতে পারিস না, বাবির কাছে লাগে। হয়তো আমার দাওয়াত বন্ধ হয়ে যাবে, ভয় নাই। মুরিদের বউ পীরে নিয়ে যায় ঘর করতেছে, কথা বলছেন? 3-4টা পীর আপনার ধরা পড়ছে আমার কাছে। মুরিদের বউ নিয়ে, বিদেশে বউ স্বামী থাকে, মুরিদের বউ নিয়ে 1 সাল মে শুদ্ধ নিয়ে ঘর করতেছে। ওরে যার মুরিদের ওরে আমানতের খেয়ানত নষ্ট করে, সে আবার কিসের ভণ্ড পীর? জোরে পৃথিবীর সবচেয়ে ভণ্ড পীর। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ের সম্পদ লন্ঠন করে, আর এক ভাইয়ের নজর দিয়ে আরেক ভাইয়ের সম্পদের নজর দেয়। সে কিসের মৌলবী, কিসের পীর সাহেব? কথা কন না কেন? আপনারা এখন বলতেছেন কালকে আবার ওই হুজুরি আসলে রুল আমি আর আসতে দেওয়া যাবে না, কোন ঠিক কি দেয়? ভণ্ডদের জীবন চলে যাবে, ভণ্ডদের সাফাই গাবেন না, কারণ ভণ্ড তো ভণ্ডই। যে ব্যক্তি অন্যায় করে আর অন্যায়কে প্রশ্রয় দেয়, দুটোই অপরাধী। জোরে বলেন ঠিক কিনা? এই আওয়াজ আরো জোরে হবে যুবকরা। জান্নাতি যুবক, তোদের ঢুকাইছি জান্নাতে। অসংখ্য ভণ্ড, নামাজ নাই। কদিন আগে এক পীর সাহেব আসছে, মনে কিছু করেন না, এক পীর আমার দাওয়াত দিছে। এই পীরের কাছে গেছি, যায় মুরিদরা বেনসন সিগারেট নেয়, হাদিয়া দিচ্ছে। আল্লাহর কসম যদি মিথ্যা বলে আল্লাহ আমার জবান কেড়ে নিবে। মুরিদি বেনসন সিগারেট নিয়ে, আমি কি হুজুর এটা কি? আরে মুরিদের কাছ থেকে বেনসন সিগারেট দ্বারা আজকে হাদিয়া নেয়, এদের চরিত্র কত খারাপ হতে পারে? যেটা বলেন ঠিক কিনা? বিড়ি খোর বাবা, যেটা কোন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহ মানি, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। দলিল কি? মেরকাত শরীফ, মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। ওই শাহজালালের চরিত্র যার মধ্যে আছে তারে মানি। জোরে কোন ঠিক কিনা? শাহপুরাণের চরিত্র যার মধ্যে তারে মানি, ফুলতলি মাসলাদের চরিত্র যার মধ্যে আছে তারে মানি, খাজা এনায়েতপুরের চরিত্র যার মধ্যে আছে তারে মানি, খাজা ফরিদপুরের চরিত্র যার মধ্যে আছে তারে মানি। এই বন্ডদের মানতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত হক জামাত, হকের মধ্যে বাতিল ঢুকবে, আর আপনারা সেই পক্ষ নেবেন। রাসূলের কাছে জবাব দিতে পারবেন না, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান ধরে
বসে বললেন, আল্লাহ আমি তো অপরাধ করেছি, বেগানা নারী দেখেছি, এই সংবাদ যদি নবীর কাছে চলে যায়, এই সংবাদ যদি আমার আল্লাহ পাক জানায়া দেয়, হাবিব রে আমি মুখ দেখাবো কেমনে রে, আমি মুখ দেখাবো কেমনে? কেমন প্রেম ছিল আর কেমন ভয় ছিল। কান্দে, আল্লাহ আমি যে বেগানা নারী দেখে ফেলেছি, এখন যদি আমার এই কথাটা যদি জিবরিল আমিন নবীর কাছে জানায়, আল্লাহ যদি জানায় দেয় জিবরিল জানাবে নবীরে, আমি আমার নবীর কাছেও মুখ দেখাতে পারবো না, আমি ইসলামের মধ্যে থাকতে পারবো না, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ আল্লাহ তুমি আমি সালা আমারে ক্ষমা করে দাও। যাব না রে, নবীর দরবারে যাব না। নবীর দরবারে গেলে যদি নবী কষ্ট পায়, সালাবা কাঁদতে কাঁদতে জঙ্গলার দিকে চলে গেল। জোরে বলা যাবেন আল্লাহ। যুবক একটু খেয়াল কর, আর 3 দিন আগে ওয়াজ করতে আসলাম হবিগঞ্জে, দেখি রাত 2টা বাজে, মহিলা নিয়ে পুরুষ মহিলা মোটরসাইকেলে আইরে হাওয়া খাচ্ছে। আমি কি একই অবস্থা, ওই পাতারিয়া নয়া পাতারিয়া দিকে মাহফিলে গেছিলাম, ওই পথে আসার পর দেখি আল্লাহ হবিগঞ্জ দেখি রাত ভরে মহিলারা বোতল খাচ্ছে আর ঘুরতেছে। আল্লাহ আমি মনে ঢাকা শহরে হবিগঞ্জ হয়ে গেছে, সব শহরে অবস্থা খুব খারাপ, চারিদিকে বিপদ, চারিদিকে অন্ধকার হয়ে আসছে। আর আমরা বক্তারা তেল মেরে ওয়াজ করা শুরু করছি। কথা বলছেন, হুজুরের তেল মারলে দাওয়াত পাওয়া যায়। রিজিকের মালিক কে? বিশ্বাস যেন থাকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে চলে গেল কাঁদতে কাঁদতে গো। একদিন নয়, 2 দিন নয়, একাধারে অনেক দিন পার হয়ে গেল। সালাবা শুধু পাহাড়ে ওঠে, দিন ভরে পাহাড় ওঠে কান্দে, আল্লাহ আমাদের মাফ করে দাও, মাফ করে দাও। আদম নবী কেঁদেছিল 360 বছর গো, 350 বছর হাজার নানে কেঁদেছিল, আর বলেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর আদম নবী একটা ভুল করে কেঁদেছিল, আর আমরা দিনের ভিতরে 36 বার ভুল করতেছি, আমাদের চোখে পানি নাই। কারণটা কি রে ভাই? এত সাহস আসে কই থেকে? এখনই যদি মারা যায়, কথা বলেন না কেন? এখনই যদি বিদায় হয়ে যায়, এখনই মারা গেলে সকাল ফজরের নামাজ বাদে আপনার জানাজা, ওই জোহরের নামাজের আগে নাই পরে জানাজা, এই তো হলো আপনার জীবন। তবে কেন এত মস্তানি? তবে কেন এত মুসলমান বাড়াবাড়ি? তবে কেন এত অহংকার? তবে কেন এত সমস্যা? আমার বুঝে আসে না রে বাবা। একবার যদি তার ভিতরে মরণের ভয় জাগে, যার ভিতরে প্রেম জাগে, এই ব্যক্তি দুনিয়ার কোনো অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা একদিন নয়, 2 দিন নয়, অজার নয়নে কাঁদতে কাঁদতে চোখের পানি, কোনো খানা খায় না, শুকায় কাঠ হয়ে গেছে, একদম কঙ্কাল হয়ে গেছে, হাঁটতে পারে না, জমিনের ভিতরে হেলে দুলে পড়ে যায়। রাখালেরা, উটের রাখালেরা, বকরির রাখালেরা হাত ধরে টানতে বলে, সালাবা রে তুমি এত কান্দো কেন? যার কিতাবের মধ্যে আছে কান্দনগত সাহাবী, কান্দন সাহাবীর নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূল নাম দিয়েছে কান্দনগত সাহাবী। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কান্দনরত, শুধু কাঁদছে, আহা নবী সাহাবী। রাখালেরা ডাক দে বলে, ভাই তোমার বাড়ি কই রে? তুমি এত কান্দো কেন? সালাবা ডাক দে বলে, রাখালেরা রে আমি যদি মারা যাই রে, এই দুনিয়ার জিন্দেগি সামান্য কয়টা দিন, আরে মারা গেলে যেখানে চিরদিনের জন্য যে কবর আমার জায়গা,
কবরের মধ্যে আমি কি জবাব দিব? আমি বড় পাপী, আমি বড় অপরাধী রে। এই জন্য আমি কান্দি, চোখের পানি ফেলায় ফেলায় কান্দি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাখালেরা দুধ খাতি দিছে, সালাবার উঠাইয়া উঠাইয়া বকরির দুধ দোয়াইয়া বাটিতে কইরা দিছে সালাবারে খাইতে। বাটি খানা ধরছে, কানতে কানতে বাটি দুধ আর পানি এক হয়ে গেছে। রাখালেরা বলতেছে, ভাই সালাবা তুমি এত কান্দো কেন? বলে, আমি পাপের ভয়ে কান্দতেছি, মরণের ভয়ে। কারণ আমার তো মরতে হবে। আমার আল্লাহ যদি জেনে যায় আমার পাপের কথা, আমার রাসূল যদি আমার পাপের কথা জেনে যায়, শুধু এক নজর বেগানা নারী দেখছে, যুবক। আর আমরা সুলতান রিসোর্টে চলে যাচ্ছি। আপনাদের শ্রীমঙ্গলের সুলতান আছেন, আহা কি নাম দিছে, সুলতান। আরে ভান্ডা, প্রতিদিন হাজার হাজার নারী জিনা হয় ওখানে। জোরে বলে পুরুষ, জোরে বলেন ঠিক কিনা? আমি মাঝে মাঝে ওদিকেও যাই, দেই রাত্রে গাড়ি নিয়ে, নারী পুরুষ আর সব দামি দামি গাড়ি নিয়ে ঢুকে। আমার দেশের অসংখ্য ধনীরা পাপের কারখানা খুলে দিছে, আর আমরা যুবকরা রাত থেকে মাতাল হয়ে ওই পাপ রাজ্য ডুব দিছি। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয় মাঝে মাঝে, কষ্ট করে লাভ কি? ক্ষমতা তো হাতে নাই, কি বলবো? একটু বিরোধিতা করলেই কালকে জেলখানায় পুলিশ বাহিনী হ্যান্ডকাপ পরাবে, রিমান্ডে নেবে আর পিটাবে। আর আপনারা হাসি মুখে দ্বৈত আন্দোলন করবেন দুদিন, তারপর আন্দোলন ভুলে যাবেন। এই তো আমার জীবন, আপনার জীবন। এদেশে হক কথা বলার মতো খুব অভাব। আর আমাদের সুন্নি ভাইদেরকে বলবো, প্রতিটা বক্তায় হক কথা বলতে হবে। মিঠে কথার দিন শেষ। এই মিঠে সুন্নি হয়ে বেঁচে লাভ নাই, হক সুন্নি হতে হবে। যারা বলেন ঠিক কিনা? মিঠে সুন্নি গোল আলু, ভাব ধরে যখন যে ভাব ধরা যায় সেখানে, যেখানে দাঁড়ান অনেক জায়গা দাঁড়ায় অনেক জায়গা দাঁড়ায় না, বসমিলাত পড়ে না, মানে মিশা চলতেছে। আরে আমি কোন বাতিলের সঙ্গে এমন ভাবে চলতে হবে, বাতিল তো বাতিলই। হক যতদিন বেঁচে থাকবেন সিংহ পুরুষের মতো, বীরের মতো বাঁচবেন। রাসূলুল্লাহর মহব্বত বুকে ধারণ করে চলবেন। সুন্নিদের দুইটা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, আর একটা শক্তি রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? আর একটা শক্তি আমাদের সাথে আছে, তারা হলো হক্কানি ওলি আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এমন কান্দা কান্দে রাসূলের কাছে কান্না দেখে জিবরিল আমিন যায়, আল্লাহ ডাক দে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে যে বলো সে তার প্রিয় সাহাবী সালাবার দিকে যেন একটু নজর দেয়। সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে নামাজ শেষ করে নবীজি দোয়া করে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবীর সালাম বিনিময় দিয়া, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল আমিন আপনার কাছে আসছি। রব্বে কারীম আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলেছে, নবী গো আপনার প্রিয় সাহাবী সালাবার দিকে একটু নজর দিতে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? এই সালাবার দিকে একটু নজর দিতে বলছে গো। নবীজি সালাম ফিরে, সাহাবীরা আমার সালাবা কোথায়? সাহাবীরা বলে, হুজুর ও তো 15-16 দিন হয়ে গেল, আসে না, কোথায় গেছে? খবর নাও। খবর নেওয়া হলো, বাড়িতে যে খবর নিলেন, খবর তো বাড়িতে নাই। আত্মস্বজন যাদের কাছে খবর নিলেন, কোথাও যায় না সালাবা। নবী আমার সাহাবীর জন্য উতালমন। নবীজি কান্দার বলে, সাহাবীরা রে, কোথায় রে আমার আবু বকর আয়, কোথায় রে আমার উমর আয়, কোথায় রে আমার আলী আয়, কোথায় রে আমার উসমান গনি আয়। দেরি করিস না, তোরা দেরি করিস না। নবী ডাক দিছে রে, নবীর ডাক শুনিয়া, রহমতের নবীর ডাক শুনিয়া রে সাহাবীরা পাগলের মতো ছুটে আসলেন। নবী কা, আমার সাহাবীরা রে, আমি 15 দিন 20 দিন হয়ে গেল আমার সালাবারে আমি দেখি না, তোমরা খবর নেও। মক্কা মদিনার কাফেররা কি তারে মেরে ফেলেছে? মক্কা মদিনার
ওই দুষ্ট কাফেরেরা মনে হয় দুনিয়া থেকে বিদায় করে দিছে। তোমরা তাড়াতাড়ি খবর নাও রে, আবার সালাবারে খুঁজানো। আমি নবী সালাবারে প্রচন্ড ভালোবাসি রে, তোরা কে কোথায় আছিস রে? জন করে রওনা দিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন গেলেন একদিকে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেলেন একদিকে। চারজন ছুটাছুটি করে সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও সালাবারে পায় না। রাখালেরা রে কোথায় রে? যাকে দেখে তাকেই বলে আমাদের সালাবারে দেখছো নি? লোকজনে বলে সালাবা আবার কিডা, তারে তো আমরা চিনি না। কয় আমাদের যুবক সাহাবীরে দেখছো নি? যুবক বাবারা শোন একটু কান দিয়া, ওই যুবক সাহাবীরে দেখছো নি? আজকে যেমন তোরা যুবকেরা গানের প্যান্ডেলে গেলে তোরা একটা মার্কা মারা হয়ে যাস, তোরা আজকে জান্নাতের বাগানে আসিস, আল্লাহ তোদের জন্য জান্নাতি মেহমান বানায়া দেয়। যুবক দিলের কান্ডা লাগা শোর। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পরের দিন এক হইলেন। হযরত ওসমান গনি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক হইলেন। প্রথম দিনে খুঁজলেন, দ্বিতীয় দিনে খোঁজা শুরু করলেন। আবার দুজন দুজন পার্টি বদলে গেলেন, টিম বদলালেন। এই টিমের মধ্যে একজন, ও টিমের মধ্যে একজন। দুজন যাইতে যাইতে হযরত উমর ফারুক ডাকতে বলে, ভাই আলী রে চলো যাই, চলো যাই, চলো যাই, এই মরু প্রান্তরে যায়, এই মহল্লার মধ্যে খোঁজ নিয়ে আসি সালাবারে পাওয়া যায় কিনা। দুইজন চললেন, দুই ভাই গল্প করতে করতে রওনা হয়ে গেলেন। রাখালদের ডাকতে বলে, রাখালেরা রে তোমরা কি সালাবারে দেখছো নি? রাখালেরা বলে, ভাই সালাবারে তো চিনি না, তবে এক কান্দনগত সাহাবী আমাদের এই জমিনের মধ্যে আসে পাহাড়ে, সকালবেলা উঠে পাহাড়ে ওঠে, সন্ধ্যাবেলা নামে, এই লোকটা কাঁদতে কাঁদতে পাহাড়ে ওঠে। আরে এমন কান্না কান্দে রে, ওই লোকটার কান্না দেখিয়া আমাদের উটগুলো খানা খায় না গো, আমাদের বকরিগুলো খানা খায় না, আমাদের পশুগুলো বড় কঙ্কাল হয়ে গেল। এই লোকটার নামাতে চাই, নামাইতে পারি না। এই পাগলটা শুধু কান্দে আর বলে, আল্লাহ আমার কি ক্ষমা করছনি, এর মদের গোনা মাফ হইছে নি ওগো এলাহি, মা বাবার গোনা মাফ করছনি। বলেন মদের গোনা মাফ নি ওগো এলাহি, আমার গোনা মাফ। যেদিন যাব ওই কবরে কেউ না সাথী হবে আমার, যে বলো যেদিন যাব ওই কবরে কেউ না সাথী হবে আমার, যে আমি অন্ধকারে থাকবো কেমনি ওগো এলাহি, আমার গোনা মাফ করছনি। কান্দেন আর বলেন আমার গোনা মাফ হইছে নি ওগো এলাহি, মা বাবার গোনা মাফ। এর যারা আব্বা মা আছে চোখের বাড়ি ছেড়ে কান্দেন আর বলেন মা বাবার গোনা মাফ হইছে নি ওগো এলাহি, মদের গোনা। আমি জনম ভরে ঘরে পরে পাপ করেছি জনম ভরে, যেদিন পর্ব ধরা কবরেতে, আমি যেদিন পর্ব ধরা
কবরেতে উপায় হবে কি ওগো এলাহি আমার গুনাহ মা পাইছিনি বল মোদের গুনাহ ক্ষমা পাইছিনি ওগো এলাহি মা বাবার গুনাহ এলাহি জন্ম গেল পাপে চলে আজরাইল আসবে কখন চলে আমার জীবন গেল পাপে চলে আজরাইল আসবে কখন চলে তখন আমার উপায় হবে কি আরে তখন আমার উপায় হবে কি ওগো এলাহি মোদের গুনাহ মাফ বাবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন আর বলেন মোদের গুনাহ মাফ পাইছিনি ওগো এলাহি মা বাবার গুনাহ এলাহি ওই না গহীন অন্ধকার থাকবো আমি জনম ভর এলাহি ওই না গহীন অন্ধকার থাকবো আমি জনম ভর দয়াল নবীর দিদার পাবনি নূর নবীজির দেখা পাবনি ওগো এলাহি মোদের গুনাহ মা পাইছিনি বলো মা বাবার গুনাহ আইরে ভাই একটু গুনাহ মাফের জন্য বলেন মা পাইছুনি ওগো এলাহি মোদের গুনাহ এ দুনিয়ার যুবকের শোনো গো রাখালেরা বলে আমরা চিনি না তবে কান্দনগত ছাবি গো ওই কান্দনগত ছাবিরে তোমরা নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও রাখালেরা বলে তোমার নাম কি বলে আমার নাম হযরত ওমর ফারুক তোমার নাম কি আমি হযরত আলী বলে তোমাদের নাম তো শুনেছি রাসূল তোমাকে অনেক ভালোবাসে রাসূল তোমাকে ভালোবাসে বলে রাখালেরা রে আগে বলো আমার সালাবার খবর বলে ভাই রে এই লোকটা হাঁটতে পারে না জমিনের মধ্যে পড়ে যায় লোকটার গায়ের মধ্যে কোনো বল নাই কান্দনগত অবস্থায় সব সময় থাকে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে মুখের গোস্তগুলো খসে পড়ে গেছে দাড়িগুলো খসে খসে পড়ে গেছে এমন কান্দা কান্দে আরে বলে আমার কেমন বলে উসলাম ভাই এরকম দেখতে শুনতে এরকম হযরত ওমর ফারুক ডাক দে বলে ভাই আলী রে নিশ্চিত হবে আমাদের সালাবার আর কেউ না চলো যাই একটা দড়ি চলে আসলেন এসে দেখে পাহাড়ের উপরে বয়া বয়া সালাবার সিজদায় পড়ে কান্দে আর বলে রব্বে কারীম আমার গুনাহ কি মাফ হইছেনি জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন যায় দুজনে দুই পাশে জড়ায় ধরে কাঁদতেছে সালাবারে তুমি এখানে কেন কাঁদছো কি করছো কি হয়েছে এখানে কেন সালাবা ডাক দে বলে ভাই ওমর রে আগে বলো আমার বিপক্ষে কোন কোরআনের কোন আয়াত নাজিল হয়েছেনি আমার সম্পর্কে কোন হাদিস নাজিল হয়েছেনি আমার আল্লাহ নবীজি কোন হাদিস বর্ণনা করছে কিনি হযরত ওমর ফারুক ডাকতে কয় না না আলী বলে না না উনি কান্নাকাটি করে ভাই তাকে তুমি কেন কাঁদছো বলে আমি অপরাধী দুনিয়ার মধ্যে এত বড় অপরাধ করেছি রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করে যাইতে পথে রাস্তা দিয়ে যাইতেছিলাম হঠাৎ বাতাস আসে প্রচন্ড বাতাস পর্দা সরে যায় একজন গোসল করা অবস্থায় একটা বেগানা নারী আমি দেখে ফেলেছি আর এই খবর যদি জিবরিল আমিন নে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিবরিলে জানায়া দেয়
আর জিবরিল যদি রাসূলরে জানায়া দেয় আমার রাসূল কষ্ট পাবে, ইসলামের কলঙ্ক হবে, ইসলামের দুর্নাম হবে। আর আমার দেশে দাড়ি টুপি জুব্বা লাগাইয়া প্রতিনিয়ত বলৎকার করে আর সুন্নিদের বিরোধিতা করে, মিলাদ কিয়ামের বিরোধিতা করে বলৎকাররা শোন, এটা ইসলামের কলঙ্ক, এটা বুঝি যায় না। আমার নবীর মিলাদ পড়ি তাদের তোদের কলিজায় লাগে, তোরা যে প্রতিনিয়ত বলৎকার করিস তোদের কইলেই দোষ হয়ে যায়। কারণ কিরে বাবা, তোদের চরিত্র এত খারাপ কেন? জোরে জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয় মাঝে মাঝে, কি অবস্থা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথা হচ্ছে কেন? জবান বন্ধ। এখানে দুইটা জিনিস পাওয়া যায়, একটা রহমত, একটা গজব। আর আমি এত বড় আলেম না যে আমি বুইলা গেলে বিপদ, কথা রং পড়লে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দুজনে উচ্চ করে সালামার কাঁধে করিয়া রাসূলুল্লাহর সামনে আনলেন। নবীজি বলে, সালামারে তুমি লুকায় আছিলে কেন আমার থেকে? আর এই অবস্থা হলো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিষয় কি আপনি কিছু জানেন? নবী কয়, না, তোমার বিষয় তো জিবরিল আমিন আমারে কিছু জানাই নাই, কেমনে জানবো? ডাকতে বলে, নবী গো, আমি বড় অপরাধী করেছি, চোখের জিনা করে ফেলেছি গো, চোখ দিয়া বেগানা নারী দেখে ফেলেছি নবী গো। আর ইসলাম, ইসলাম কাকে বলে? শোন যুবকেরা, শোন। আর আমরা পরের মেয়ের হাত ধরে পার্কে নিয়ে যা, ঠিক কিনা? ঠিক কিনা? বেড শেয়ার করি, হোটেলে যাই, খবর আছে তোরে ধরবো যেদিনকে, সেদিন মুগুর বসাবো ফেরেশতা ধরে, জোরে কোন ঠিক কিনা? সেদিন কোনো ঘুষ চলবে না, কোনো আফিল চলবে না রে যুবক, তোরে এমন পিটান পিটাইব, হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো। তোর কারণে তোর বাবা মা জাহান্নামে যাবে। অধিকাংশ যুবক যুবতীর জন্য পিতা মাতার আমলগুলো বরবাদ হয়ে যাবে। ও যুবক ভাই, ও যুবতী মা বোনেরা, শোন, এখনো সময় আছে, বালা হয়ে যা, বালা হয়ে যা। আল্লাহ নবী ডাকতে বলে, সালামা, আরে কি হয়েছে বলো? সালামা বিস্তারিত বর্ণনা করলেন। নবীজি কয়, সালাবারে তোমার অপরাধ সম্পর্কে নবীজি, আমি নবীরে আমার রব্বে কারিম জানাই নাই, তবুও তুমি পড়ো লা ইলাহা মহব্বতে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কয়, সালাবার তওবা করো, জোরে জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি অতুবু ইলাইহি। সবাই তওবা করেন, কারণ কিয়ামত পর্যন্ত নবী আসবে না, তওবার দরজা খোলা। আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি অতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না, কষ্ট হচ্ছে নি? ছেড়ে দিব, আওয়াজ কমে গেছে অনেক। প্রথম এসে দেখছি আওয়াজ বেশি ছিল, এখন আওয়াজ কম। ছেড়ে দিব। এই যুবকেরা, কয়টা বন্ধু চলবো? কয়টা বন্ধু? আর কিছু সময় চলবে? তাবারক আছে, তাবারক আছে না? তাবারক আছে, মারহাবা বলেন না, আরো জোরে। এরে সালাবা তওবা করা শেষ। সালাবা রাদিয়াল্লাহু তাআলা যখন তওবা করছে গো, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম সালাবার কাছে হাজির। ও যুবক, শুনে নিবি। এবার সালাবা বলে, নবী গো, আমার পিছনের রগের পাশে যেন পিপিলিকা হাঁটাহাঁটি করে। আমার পিছনের রগের কাছে যেন পিপিলিকা হাঁটাহাঁটি করে। নবী কয়, সালাবারে
মালাকুল মউত তোমার কাছে হাজির হয়ে গেছে। সালাবা কান্দার বলে নবী গো, নবী গো, আমার পিছনে ঘাড়ের শিরার গড়ে পিপিলিকার মতো কি পোকা যেন বাইতেছে। নবী বলে সালাবা রে আজরাইল আয়া গেছে রে সালাবা। নবীজি সালাবার হাতটা ধরলেন। সালাবা কালেমা পড়তে পড়তে চিরবিদায় হয়ে গেছে। আর একটু জোরে বলা যাবে আল্লাহ। নবীজি চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছে, রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি ছেড়ে সাহাবীরা কাঁদে। আল্লাহর নবী বললেন আমি আজকে সালাবার জানাজা পড়াইব, তোমরা সালাবারে গোসল করাও। সালাবারে গোসল করানো হলো। ও যুবক বাবারা শুনে নাও, সালাবারে গোসল করানো হলো, পোশাক পরানো হলো, কাপন পরানো হলো, জানাজা নামাজে যাবে। চার খলিফা সালাবার লাশ খানা ধরলেন, কাঁদে। রাসূলুল্লাহ পাশে পাশে আসতেছে। হযরত আবু বকর, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে নবী গো, আপনি এত পিছে পড়েন কেন, তাড়াতাড়ি আসেন নবী গো। নবী কয় হযরত উমর ফারুক রে, আমি আসবো কেমনে, আমি তো পা রাখার জায়গা পাইতেছি না। নবীজি বলেন উমর রে, আমি পাটা রাখবো কোথায়, এই জায়গা পাই না। নবী কে রাসূলুল্লাহ, আমরা তো সবে মাত্র কিছু সাহাবী, কিছু লোক। নবী বলে সারাই ওমর রে শোন, ওমর ফারুক শোনো, অসংখ্য আসমানি ফেরেশতারা জমিনের মধ্যে নেমেছে, এত পরিমাণ সালাবার জানাজায় ফেরেশতা নাজিল হয়ে গেছে। সালাবার জানাজায় আসমানি জমিনের যত ফেরেশতা ছিল সবাই সালাবার জানাজায় হাজির হয়ে গেছে। আরে আমি নবী পা রাখবো কোথায় রে, পাটা রাখার জায়গা না, তোমরা আস্তে আস্তে আগাও। সুবহানাল্লাহ বলেন না। হযরত উমর ফারুক দেখে পিছনে তাকে রাসূলুল্লাহ মেলা পিছে পড়ে গেছে, অনেক খানিক পিছে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অনেক পিছে পড়ে গেছে। নবী যাও উমর রে, আমি পা রাখবো কোথায়, এত পরিমাণ ফেরেশতা আসমান থেকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমার সালাবার জন্য, আমি তো পা রাখার জায়গা পেতেছি না। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহ দোয়া করলেন, ও মুসলমান, জানাজা শেষ হয়ে গেল, ভাগ্যবান। এ যুবক, এ মুসলমান শোনো, জানাজা শেষ করলেন, দোয়া করলেন। নবী সাহাবীদেরকে সামনে নিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, আজকের এই ময়দানে এত পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে, এত পরিমাণ আসমানের ফেরেশতারা আমার সালাবার জানাজা আছে। ইতিপূর্বে জমিনের মধ্যে এত ফেরেশতা একসঙ্গে আগমন করে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে। এর জিবরিল আসে, আর জিবরিল আমিন ডাকতে বলে নবী গো, ওই জান্নাতি ফেরেশতারা জান্নাতগুলো খুলে অপেক্ষা আছে গো, সালাবার স্বাগতম জানানোর জন্য। সংবাদ দিছে নবীরে, নবী গো, কারণ যিনি অন্যায় করিয়া পাপের ভয়ে জীবনে কানতে কানতে জীবনটা দিয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অসংখ্য ফেরেশতারা জান্নাতের দরজা খুলে রাখছে সালাবারে জান্নাতে স্বাগতম জানানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবা বড় ভাগ্যবান, ভাগ্যবান। আরে এক নারীকে শুধু দেখার কারণে কানতে কানতে মৃত্যুবরণ করতে পারে, আর আমরা মৌলবীরা পরের বউ নিয়ে ছুটে যায়, আমরা পরের বউ নিয়ে বিয়ে করে ফেলি, পরের সম্পদ লন্ঠন করি। আরে বড়া পড়া হুজুর, তোদের কিতে ফিটে বইটা বুঝি আসে না, তোদের মুগুর ফিটা করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাহাবী শুধু বেগানা নারী দেখার কারণে যদি এত পরিমাণ কানতে কানতে জীবন দিতে পারে, আর আমি মৌলবী মহিলাদের খেদমতের জন্য পাগল হয়ে যায়। কইছি না, এই ওয়াজ শুনলে অনেক মৌলবীর কলিজার মধ্যে লাগবে, অনেক ইমামের কলিজার মধ্যে লাগবে, অনেক আলেমের কলিজার মধ্যে লাগবে। কারণ সুন্নিয়াত কোনো ভণ্ডামি নয়। জোরে বলেন ঠিক কিনা?
সুন্নিয়াত কোন ভণ্ডামিকে প্রশ্রয় দেয় না। এ বাতিলেরা শুনে রাখ, আমরা হক ছিলাম, আসি থাকবো। যারা বলেন ঠিক কিনা? তোমাদের মতো নারী নিয়ে হোটেলে ঢুকি না, তোমাদের মতো বেগানা পুরুষের সঙ্গে যা চলাফেরা করি না। আমরা সুন্নিরা হক ছিলাম, আসি থাকবো। রাসূলের মহব্বতে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, হাদিসের স্বার্থে। যারা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আমার মনে হচ্ছে আপনারাও কষ্ট পাচ্ছেন, আওয়াজ কম দিকে বুঝতে পারি। আহা, গোড়া রোগে ধরছে রে, ঠিক কিনা? আমাকে খুঁজুর করে প্রেমের বিষে ধরছে রে যাহারে, কি করিবে হু যায় তারে রে, বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে, ঠিক কিনা? আহা, ভালোই লাগে কথা কইতে নি রে। এসব বাটিয়ালি পড়লে কি আমি না বলা, মাঝে মাঝে বলি, মানে কি সুন্দর যে ফায়াজ দিয়ে গাছে। আহা, যুবকদের রস দিতেছে। কষ্ট পাননি? কষ্টবান প্রেমের বিষয় ধরছে নি আপনাকে? ধরছে রাসূলুল্লাহর প্রেমের বিষয় ধরছে, আল্লাহর প্রেমের বিষয় ধরছে, আউলিয়া ইকরামের প্রেমের বিষয় ধরছে। তাই তো রাজ্যে বসে আছেন। যারা বলেন ঠিক কিনা? নাহলে কোন সময় দৌড় দিতেন? এই প্রেম সেই প্রেম না, এই প্রেম মদিনাওয়ালার প্রেম, এই প্রেম আল্লাহকে পাওয়ার প্রেম, এই প্রেম রাসূলকে পাওয়ার প্রেম, এই প্রেম পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের গোলামীর প্রেম। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন। এ যুবক বন্ধুরা, আমরা রাসূল মানি, রাসূলের বাইরে, রাসূলের কথার বাইরে মতের চলতে পারবো না, ঠিক কিনা? ঠিক কিনা? আমার দরদি বন্ধু, আমি একটা কথা বললে আপনার বুঝতে পারবেন সাহাবীরা রাসূলকে কেমন মানতেন, সাহাবীরা রাসূলকে কত ভালোবাসতেন। আপনারাও কি সেই রকম ভালোবাসতে চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? এক ইহুদি, এক মুসলমান, দুজন একটা জামা নিয়ে, একটা জমি সংক্রান্ত নিয়ে বা একটা জামা নিয়ে দুজনের ভিতরে দ্বন্দ্ব শুরু হলো। কথাটা বোঝানোর জন্য বলে যায়, দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এই জামাটার দাবি করে ইহুদি বলে এটা আমার, মুসলমান বলে এটা আমার। একটা জিনিসের দাবিদার দুইজন, কয়জন? যদি বলেন কয়জন? বুঝে নিবেন কয়জন? দুজন কি এক দলের লোক? দুজন কি এক দলের লোক? কথা বোঝে নাই রে। একজন হলো কাফের, আর একজন ইহুদি, আর একজন হলো মুসলমান। কথা বলেন, একজন হলো কাফের আর একজন হলো মুসলমান। দুজনের ভিতরে একই জিনিস নিয়ে ইহুদি বলে, ভাই আমাদের যিশুর কাছে যে লাভ নাই, আমাদের যিশু হয়তো আমার পক্ষে রায় দিবে, চলেন যাই, চলেন যাই আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কদমে যাই। আপনার নবী যে ডিসিশন দিবে সেই ডিসিশন আমি মেনে নিব, ওই ডিসিশনের বাইরে আমি ইহুদি একটা পা বাড়াইব না। নবীর পাগলেরা শোন একটু কান দিয়া, ডিসিশন দিবে কে? রাহমাতুল লিল, আরো জোরে রাহমাতুল লিল, রাহমাতুল লিল আলামিন যে ডিসিশন দিবে সেইটাই কারেক্ট হবে। এবার দুজন চললেন, রাসূলুল্লাহর কদমে আসলেন। নবীজি বললেন, দুজন বসলেন, দুজন সামনে বসলেন। নবীজি বললেন, ইহুদি তোমার বক্তৃতা বলো। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদি, এই জিনিসটার, এই কাপড়টার দাবিদার আমি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জিনিসটা আমার, এই প্রমাণ আছে। ইয়া রাসূলুল্লাহ, এটার দাবিদার আমি, এটার হকদার আমি, এটা আমার। নবীজি বললেন, বসো। ডাকতে বলেন, মুসলমান তুমি বলো এটা কি? কয় হুজুর এটা আমার। মুসলমান বলে, হুজুর এই কাপড়টা আমার, এই জামাটা আমার। ভালো করে খেয়াল করবেন। মুসলমান বলে জামাটা আমার, এটার আমার এই প্রমাণ আছে, সুতরাং এটার দাবিদার আমি।
তারপরে একটা কথা, আমি হলাম মুসলমান, আপনিও মুসলমান, সুতরাং বিচার আমারই হবে। এই জামাটার দাবিদার, এই পোশাকটার দাবিদার আমি মুসলমান। আল্লাহর নবী বললেন না না, এটার দাবিদার হলো ইহুদি। সুবহানাল্লাহ বলেন না। নবীজি রায় দিলেন কার পক্ষে? নবীজি কার পক্ষে রায় দিলেন? আস্তে না জোরে কইতেন, বাড়ি যে বলবেন। কার পক্ষে? ইহুদির পক্ষে রায় দিলেন। ওদি কুরআন কমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমার নাতের ঈমান আনছে। মুনাফিক যে মানুষের মধ্যে আছে, এবার নবীজি ধরায়া দি, আমার আল্লাহ নবীর দিয়া ধরায়া দেয়। আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব, মজা লাগবে আলোচনাটা শুনলে বাবা। তবে আপনাদেরকে অনুরোধ করব, মুখস্থ করবেন আলোচনা, যে কথাগুলো বলি একটু দিলের কান্ডা লাগা শুনবেন, মহব্বত করিয়া শুনবেন, কাজে লাগবে রে বাবা, তাহলে রাত জাগা সার্থক হবে। তা বড় বিষয় না, মুখ্য বিষয় হলো আজকে কোরআন হাদিসের আলোচনা শুনে যাব, আমল করব, নিয়ত করে বাড়ি যা বিবিরে শোনাইব, বাইরে শোনাইব, জীবনটা গর্ব। আলোচনা শুনে জোরে বলেন ঠিক কিনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে বলেন যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। আরে নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। আর নবীজিকেও ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকেও ভালোবেসে না গো যাব আমি সোনা। একটু জোরে জোরে বলেন যাব আমি সোনা। এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে নবীর প্রেমে এত মধু, ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধুকু না গো যাব আমি সোনা। আরো জোরে যাব আমি সোনা। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এই হরিপুরবাসীর শুধু চাওয়া, নিদান কালে দিও দেখা, হরিপুরবাসীর শুধু চাওয়া, নিদান কালে দিও দেখা, বিপদ কালে দয়াল নবী ভুইলা যাইও না, বলেন বিপদ কালে দয়াল নবী না গো যাব আমি সোনা। মারহাবা বলেন আরো জোরে। নবী গো আপনাকে দেখতে চাই, বিপদের দিন আপনার সুপারিশ চাই, আপনি ছাড়া কোনো গতি নাই, আমাদের কোনো উপায় নাই। নবী গো আমাদের আমল নাই, আমাদের বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই, নাই বলতে কিচ্ছু না, আছে আপনার ভালোবাসা, এটা আমাদের পুঁজি। জোরে বলেন ঠিক কিনা। নবীর ভালোবাসাটাই হলো আমাদের পুঁজি। জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ইহুদিরা পেয়ে খুশি হয়ে গেছে, মুসলমান মানতে পারে নাই। মুসলমান বলে ইহুদি রে, রাসূলুল্লাহর রায় আমি মানি না, নবীর রায় আমি মানি না। বন্দি কত বড় খাটাসির খাটাস, মুনাফিকের মুনাফিক। ওই দলের মানুষ এখনো নবী মানে না, কয় নবী মানি না, মিলাদ মানি না, নূর মানি না, কিয়াম মানি না। কতক্ষণ ঠিক কি না? ওই মুনাফিক মুসলমান কয় আমি নবীর রায় মানি না রে। ইহুদি বলে নবীর রায় তুমি মানো না, তুমি কেমন মুসলমান? আমার নবী যে রায় দিছে আমি মেনে নিলাম, যিনি কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, আমার নবী কোনোদিন অন্যায় রায় দিতে পারে না। আরে আমার নবী শুধু তোমার নবীরে মুসলমান শুনে নাও, তোমার নবী একজন মুসলিম জাতির নবী নয়, গোটা কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন, কোনোদিন অন্যায় রায় দিতে পারে না। যে রায় দিছে আমি ইহুদি খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বন্ড প্রতারক মৌলবী মানতে পারে নাই, মানি না। চলো যাই কার কাছে? আবু বকরের কাছে। কার কাছে?
নবীর রায় মানে না আবু বকরের কাছে। ইহুদি বলে আবু বকরের চাইতে কি আমার নবী কম রে? নবীর সাহাবী হলো আবু বকর, সেখানে যাব কেন? কই বলো যাই, চলো যাই। কই চলো যাই। ইহুদি চলে গেলেন। এই পিছনে ছেলে মেয়ে বিয়ে দিস নে, এই ওরা বাচ্চা এই ধরে নিয়ে ধরে নিয়ে এই পানি দিনা ওদের বসায় রাখ সামনে। এরে মুফতি সাহেব পানিতে চুবাইলে বাঁচবো না, কষ্ট হচ্ছে না আপনাদের? এই আর ছেড়ে দেবো, আমার ও অর্নিং আইসা গেছে। তারপরেও এমন একটা জায়গা চলে গেছি, শুধু রাসূলের ভালোবাসার মধ্যে ডুব দিছি। ওদিকে এমন ওয়াজে গেছিলাম, জিনার ওয়াজ করলাম, খালি ওই ওয়াজে গেলে আজকে রাত শেষ। ওই কথা কইলে অনেকের মুখটা বেজার দেখছি, আমি অনেকের মুখ দেখছি বেজার। কথা বুঝেননি? কারণ আমার কথা আমি মুখ বেজার করতে আসিনি। তবে দাদু ভাই, রুহুল আমিন ওয়ান পিস আগেই বলেছি, রুহুল আমিন ওয়ান পিস, জীবনে হকের কথা বলে যাব চিরকাল। তাতে যদি মরণ হয় বুক পেতে মরণ দেব, মরতে হবে। আজ দুনিয়ার মধ্যে আইসি, যাবই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার যেখানে মৃত্যু থাকবে, যেখানে রিজিক থাকবে, এখানে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। যেটা বলেন ঠিক কিনা? তবে আল্লাহর দরবারে আমি বলতে পারবো, আল্লাহ তোমার বান্দা বান্দিরে আমি তো এই কথাগুলো বলছিলাম। কারণ অধিকাংশ আলেমের জিব্বা কাটা হবে আগুনের কাছে দিয়ে, আগুনের কাছে দিয়ে জিব্বা কাটা হবে। কারণ আলেম সাহেব তুমি তেল মেরে ওয়াজ করছো, আমার দেশের বক্তা অধিকাংশ তেল মেরে ওয়াজ করে, এটা আমার দ্বারাই সম্ভব না। কারণ হলো কবরের চিন্তা আসতে, আমার যেদিন আমি দুনিয়ায় জন্ম নিয়েছি সেদিন থেকে আমার চিন্তা, আমার বুদ্ধি হওয়া পর থেকে চিন্তা করি। আমি তিনটা বিষয় ভাবি। নাম্বার ওয়ান, আমি আমার সহকারী মুফতি মাওলানা ইডা মেহেদী হাসান সিদ্দিকীরে বলতাম একদিন, আমার কয় ভাই একটু পোস্ট পাশে, আপনি এত বড় বক্তা, বাংলাদেশের 5 জন নাম ধরলে আপনার নামটা জানে। রুহুল আমিন সিদ্দিকী বাবা টিভিতে প্রোগ্রাম করেন, মিডিয়ায় চাকরি করেন, এত বড় বক্তা আমার কয় পাম দিতেছে। কথা বুঝেননি? তা আপনি একটু পোস্ট পাশে চললে ভালো লাগে না? আমি করি আমি বেটা শোন, আমি পোস্ট নিতে পারি না কয় কেডা, কয় আপনি এত লক্ষ লক্ষ টাকা কামান, এরপরে আপনার মতো আমার পাম দিতেছে। কথা বুঝেনি? তা আমি কলাম আমার 3টে গ্যারান্টি যদি কেউ দিতে পারে, তাহলে পরে আমি আজ থেকে এমন পাঙ্কু করব, বাংলাদেশের মানুষ এত পাঙ্কু করতে পারবো না। কি তা? 1 নাম্বার, আমার মরণ যন্ত্রণা মাফ করে দিতে হবে। পারবি? মরণের সময় আমার যন্ত্রণা হবে না। 2 নাম্বার, আমার কবরে হিসাব হবে না। পারবি? 3 নাম্বার হলো কিয়ামতের ময়দানে আমার ডান হাতে আমল নামাটা। 3টে সার্টিফিকেট যদি কেউ দিতে পারে, আগামী কাল থেকে রুহুল আমিন পাঙ্কু হয়ে যাবে। কারণ আমারে কয় ভাই আপনি কোথায় হাত লাগালেন? কোথায় হাত? এই যত বড় টাকাওয়ালা, বাড়িওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, এই 3টা গ্যারান্টি কেউ দিতে, কোনো মৌলবি দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তারপরেও তারা কাঁদছে কবরের ভয়তে, যে কবরে যদি ধরে ফেলে পারে। কথা বোঝেন নাই? জান্নাতের সার্টিফিকেট পাওয়া বড় কেঁদেছে, আর আমরা মনে করি বড় কুতুব হয়ে গেছি। আইরে ভাই, পাইছো কি গুলো? হ্যাঁ মুসলমান, ইহুদি আর মুসলমান চলে গেলেন কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মুসলমান সালাম দা, আসসালামু আলাইকুম হুজুর, আপনার কাছে বড় বিপদে পড়ে আসছি। কি হুজুর? এইটার দাবিদার আমি, এটা আমার এই প্রমাণ, এই প্রমাণ, এই প্রমাণ। আবু বকর বলে ভাই দাঁড়ান, আপনি কি? আমি ওটার দাবিদার। এই পোশাকটা আমার, কারণ এই কাপড়টা আমার, এটার দাবিদার আমি, এটা আমার প্রমাণ। দুজনের কথা শুনলেন, শুনি আবু বকর বলে ভাই রে, আমি আগে জানতে চাই, আমার কাছে আসার আগে কোন কাউর কাছে গেছিলেন নি? আগে আমার বিচারের করার আগে কি কারোর কাছে বিচার নিয়ে গেছিলেন? হযরত ওমর ফারুক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইহুদি মুসলমান, আমি বিচার করব, রায় দেওয়ার আগে জানতে চাই আমার আগে কেউ রায় দিছে নি রে? দিছে। কে দিছে? কে? রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আবু বকর বলে ইহুদি রে মুসলমান শোনো, আমি আবু বকরের জীবন চলে যাবে, রায় কি দিছে আমার শোনার সময় নাই। এই রায়ের উপরে আমার কোনো মন্তব্য নাই। আমার নবী যে রায় দিছে এই রায় সঠিক, আমি আবু বকরের কোনো রায়, কোনো বিচার নাই। কত ভালোবাসছে নবী! আরে কার কাছে আনছো? যাও। ইহুদি তো খুশি, এবার আমি পেয়ে গেছি কাপড়টা, খুব খুশি, খুশি হয়ে গেছে। মুসলমান কোচে আমি মানি না, চলো উমরের কাছে যেতে হবে। কার কাছে?
কথা বলেন না কেন? কার কাছে? আমাদের দেশে এরকম টেটা আছে না কিছু? চলো ফৌজদারি কোর্টে, হাই কোর্টে, জজ কোর্টে, জজ কোর্টে। এবার মুসলমান শোনে না, হযরত ওমর ফারুকের কদমে চলে গেলেন দুজন। ইহুদি বলে, ভাই ওমর কিন্তু লোক তত সুবিধে না, আমার ভয় করছে। এই লোকটারে তো দেখলে শয়তান ডরায়, যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে শয়তান চলে না ভয়তে, আর তার কাছে যাব বিচার নিয়ে, কি যে করিবেন সর্বনাশ। কিন্তু মুনাফিক মুসলমানের অন্তরের ভিতরে একটু ভয় ঢোকে নাই। চলো যাই তালি। ওমরের কাছে যা ডাকতে বলে ইহুদি মুসলমান দুজন দে বলে, হুজুর আমরা একটা বিপদে পড়েছি, কাপড়টার দাবিদার আমি। ইহুদি বলে আমি মুসলমান বলে আমি। দুজনেই দাবিদার শুরু করলো। ওমরে ফারুক ডাকতে বলে, শোনো, দুজনের কথাই শুনলাম। আমার আগে কার কাছে গিয়েছিল? বলে উমর আবু বকরের কাছে। তার আগে কে? রাহমাতুল লিল আলামিনের কাছে। আমার নবী কি ফয়সালা দিছে? মুসলমান কয়, ভাই উমর, আরে আমার নবী, আমি মুসলমান, আমার পক্ষের আইনা দি ইহুদির দিয়া দিছে, এ কি মেনে নেওয়া যায়? কয় মেনে নেওয়া যায়, দাঁড়ান একটু ধৈর্য ধরেন, আমি ভিতর থেকে আসি। সুবহানাল্লাহ বলেন। আরো ছেড়ে একটু দাঁড়ান, আপনাদের টাপ প্যান করবো আমি। মুসলমান তো খুশি, ভিতর থেকে মনে হয় নথিপত্র নিয়ে আসতেছে। দুজন বয়ে আছে। হযরত ওমর ফারুক খোলা তরবারি হাতের মধ্যে নেয়, মুসলমানের সামনে যে দাঁড়ায় কয়, তারা শোন, যে ব্যক্তি আমার নবীর বিচার মানে না রে, আরে আমি ওমর তার বিচার করব। তারা এক কবে গর্দন থেকে মাথাটারে নিচেই নামায়া দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাই, খালি ওয়াজ শুনে যায়েন, নবীর বিপক্ষে যায় তাদের সাথে আমাদের কোনো আত্মীয়তা নাই। ওরে সে আমার ভাই হোক, সে শত্রু, সে বাবা হোক শত্রু, দুশমনের রাসূলের সঙ্গে কোনো আপোষ নাই, দুশমন ওলিদের সঙ্গে কোনো আপোষ নাই। ভাই হতে পারে, বন্ধু হতে পারে, আমার নবীকে যারা ভালোবাসে না ওরা আমাদের শত্রুরা, মুনাফিক যারা, বলেন ঠিক কিনা? মনে থাকবে। এই ঈমান শোন নাই রে ভাই, কথা হয় না কেন? চার পাঁচটা কথা কয়, পাশের লোক ঘুমাচ্ছে, খাবার বেশি দিও, কষ্ট হয়। এরে আমি তো দুই সাইডে মাহফিল এইভাবে চলে। আমার স্পিরিট, ইমানদারদের বাড়লে ইমান স্পিরিট বাড়ে। বললাম 650 কিলো দূর থেকে আইনা ওই বাংলা ওয়াজ, আপনাদের ওই মার পানি পানি ওয়াজ করে যাবো, ওইটা করতে আসি নাই। কথা বোঝেন নাই? ওই যে জায়গার ভাল লাগানে উঠে চলে গেছে, দরকার নাই। ওরাম শ্রোতার, মুনাফিক শ্রোতার দরকার নাই। আমার দরকার ধান, চিটার দরকার নেই। জোরে বলেন ঠিক কিনা? ধানগুলো দরকার। 313 জন বদর প্রান্তরে যুদ্ধে ছিল, ওদিকে ছিল ওরে বাবা রে বাবা, ওই 22,000, 12,000, 10,000 সৈন্য, আর আমার নবী ছিল 313 জন সৈন্য। এটা নিয়ে তাদেরকে শিরচ্ছেদ করেছে ওই সাহাবীগণ। ওই 313 জন সৈন্য দরকার, বেশি দরকার নাই। ওই শাহজালালের জমিন 360 জন আউলিয়া এসেছিল, ওই 360 জন আউলিয়া দরকার। ওই আউলিয়ার অনুসরণ লোকের দরকার, এত মানুষের দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? অনেক দেখছেন না আমাদের দেশে কত বক্তা। এরে আমার দরবারে যে ওয়াজ করি, আমার দরবারে ভিডিও দেখছেন? 9 কোটি মানুষ, 8, 9, 6 কোটি, 5, 6, 9 কোটি, 3 কোটি মানুষ ছিল তখন কেবলাজান হুজুর বেঁচে থাকতে। 3 কোটি মানুষ। কোনদিন তো আমরা বলি না এত কোটি মানুষের ভিতরে ওয়াজ করি। আর আমার দেশের কিছু কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে আইছে হাসান আজারি নাকি যেন, মিজানুর রহমান আজারি। ওরে বাবা, কয় 20 লক্ষ মানুষ। আরে ভাই, লোক দেখায় কি হবে? রাসূলের 360 জন, ওই 313 জনের দরকার। জোরে বলেন ঠিক কিনা? ওই 313 জন যদি পাও তাহলে বলবা যে আমরা আইমানের দলে আছি। সুন্নিদের দলে বেশি দরকার নয়, 313 জনের দরকার। জোরে বলেন ঠিক কিনা? এত হবে কি? দুষ্ট খালি গোয়াল ভালো, দুষ্ট আড়ি ভালো না। এটা আমাদের দেশে প্রবাদ। মাগুরার একটা প্রবাদ বলে, দুষ্ট আড়ের চাইতে খালি গোয়াল ভালো। জোরে বলেন ঠিক কিনা? আমাদের অত লোকের দরকার না, আমাদের এই করাই ভালো। কথা কয় না করে? হ্যাঁ, বেশি লোকের দরকার। ধান আর সিটা দুইজনে একই বালি থাকে।
একই থাকে, একই একই একটা মালার মধ্যে থাকে। ধান চলে যায় গৃহস্থর ঘরে, আর সিটে চলে যায় চুলার মধ্যে। কথাগণ ঠিক কিনা? আমরা আমাদের যতই ওরা দাড়ি টুপি জুব্বা লিবাস লাগে আমাদের সাথে চলতে থাক, দুঃখ নাই, কিন্তু আমরা যাব নবীর শাফায়াতের জন্য নবীর কাছে, ওরা চলে যাবে আবু জেহেলের কাছে। জোরে বলে ঠিক কিনা? কথা বোঝেননি? আমরা এই জন্য বেশি লোক চাই না, আমরা চাই রাসূলুল্লাহর মহব্বত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এইটু আওয়াজ এরম দিলে ভাল লাগে, নবীর পাগলেরা এরম আওয়াজ দিলে মজা লাগে, প্রাণটা ভরে যায়। যুবকেরা শোনো, হযরত ওমর ফারুক যখন মুসলমান হত্যা করেছে, সারা দেশের ভিতর হইচই শুরু হয়ে গেছে। বলে হযরত ওমর দাড়িওয়ালা টুপিওয়ালাকে হত্যা করেছে। আরে মুসলমানরা মুসলমানদের হত্যা করেছে। নবীর কাছে খবর আসলো, সব সাহাবীরা এসে বলে হুজুর সর্বনাশ, হযরত ওমর ফারুক যে মুসলমান হত্যা করেছে, দাড়িওয়ালা টুপিওয়ালারে হত্যা করেছে, আমার নবীজি বিচার করবে। ওমরকে ডাকা হলো, ওমরও আসলেন। নবীজি বিচার করবে, ওমর তুমি কাকে হত্যা করেছো? এরে জিবরিল আমিন কাল্লা পাঠিয়ে দে, বলে জিবরিল দৌড়ে যা আমার নবীরে যে বল, ওরে নবী ওমরের বিরুদ্ধে কথা বলার আগে আমি যা জানাই শুনে রাখ। জিবরিল রে দৌড়ে যা আমার হাবিবরে জানায়, আমার নবী আমার হযরত ওমর, ওমর ফারুক কোন মুসলমান হত্যা করে নাই, মুসলমান হত্যা করে নাই, ওই দাড়ি টুপি পরা মুনাফিক মুসলমানকে হত্যা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে বললেন জিবরিল হুজুর আপনি উমরের বিচার করবেন না, আপনাকে আমার আল্লাহ পাক বলছে শুনাইতে, আমি আসছি আপনার কাছে, অতি তাড়াতাড়ি আসছে। জিবরিল আমিন হাঁপাচ্ছে, খুব দ্রুত আইছে। নবী গো, পীরে কি খবর? তাড়াতাড়ি কও। জিবরিল আমিন তাড়াতাড়ি কও। হুজুর ওই দাড়িওয়ালা টুপিওয়ালার হত্যা করছে, উমর কোন মুসলমানকে হত্যা করে নাই। হত্যা করছে কাকে? মুনাফিককে। কাকে হত্যা করছে? আজকে আমার দেশে অসংখ্য মুনাফিক দাড়ি টুপি যা লাগাইয়া নবীর শান বলে আপনারা সালা যেই আজান দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন, ওরা হাসাহাসি করে। এই যে একদিন কিছুদিন আগে এক মুনাফিকরা মিলাদ নিয়ে ব্যঙ্গ করছে। আই কয় মুনাফিক, আমি ওদের এমন অভিশাপ দিছি আল্লাহ যেন ওদের সারা জীবন ভিক্ষা করে খাওয়ায়, ওরা যতই ভার্সিটির মাল হোক। আমার নবীর দুরূদ শরীফ নিয়ে মিলাদ শরীফ নিয়ে ব্যঙ্গ করেছে। আল্লাহর কসম দুনিয়াতেও লাঞ্ছিত হবে ওরা, বাবা মায়ের অবৈধ শয়তান সন্তান, ওদের পৃথিবীতেও লানত হবে, দুনিয়া থেকে লাঞ্ছিত হবে। এই মুনাফিকরা জাতির কাছে যখন ক্ষমা না চাবে, আল্লাহর কাছে ক্ষমা না চাবে, রাসূলুল্লাহর কাছে ক্ষমা না চাবে, এদের উপর অভিশাপ, এরা অভিশপ্ত লানতপ্রাপ্ত বান্দা হবে। যারা বলেন ঠিক কিনা? দেখছেন না কিভাবে হাসাহাসি করতে মিলাদ কেমনি দাঁড়িয়ে আছে। আহা কত বড় বদ! এরা আবু জেহেলের খালাতো ভাই। কথা কন ঠিক কিনা? আবু জেহেলের খালাতো ভাই মিলাদ কেমনি ব্যঙ্গ করে। আমার মন চায় যদি আমাকে বললাম না যে আমি যদি পাইতাম সেই সুযোগ, এই হাতে তরবারি ধরে নিতাম, কিন্তু সেই ক্ষমতা তো আল্লাহ আমাকে দেয় নাই। তবে এটুকু ক্ষমতা দিয়েছে তাদের হিংসা করা এবং বলার। জোরে বলেন ঠিক কিনা? এই ক্ষমতা আমাদের দেয়নি। কথা বলেন। অন্যায় প্রতিবাদ করতে পারতেছি না, যদি বলতে পারি, না বলতে পারলে হিংসা করবো। আল্লাহ ওদের থেকে আমাদের দূরে রাখি। মিডিয়াতে এসে রাসূলুল্লাহর মিলাদ নিয়ে আমার নবীজির কিয়াম নিয়ে যেভাবে ব্যঙ্গ করছে, আমার কলিজার মধ্যে লাগছে। আমার কোন মুসলমানের হৃদয় না কেটে থাকতে পারে নাই। আর এটা দেখে যে মুসলমান সহ্য করেছে, আমি মনে করি এটা এক নম্বর মুনাফিক মুসলমান। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বড় কষ্ট হয়। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আমার ভাইরা, ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই, মুসলমানকে হত্যা করে মুনাফিককে হত্যা করেছে। অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন, ওরা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে, ওরা মুমিন নয়, মুত্তাকিন নয়। ওরা দাড়িওয়ালা শয়তান, টুপিওয়ালা শয়তান, জুব্বাধারী শয়তান। ওদের ভিতর আছে আবু জাহেলের রক্ত, আবু সুফিয়ানের রক্ত, উতবার রক্ত, শাইবার রক্ত। সুতরাং কোনদিন ইসলাম ধর্মের মধ্যে থাকবে, কিন্তু ইসলাম ওরা মানতে পারে, নবীকে মানে নাই। আর নবী না মেনে তোর ইসলাম মেনে কোনো লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একজন সিরাজনগরী দরবার শরীফের খলিফা, অত্যন্ত সুন্দর মনের মানুষ। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলুন আমিন।
আজকে প্রধান আকর্ষক জনাব হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব আল কাদরি সাহেব, জনাব হযরত মাওলানা কাউসার তালুকদার সাহেব, জনাব হযরত মাওলানা মহিউদ্দিন ওসামা সাহেব, জনাব হযরত মাওলানা কারি আব্দুল আউয়াল সাহেব। আজকের মাহফিল পরিচালনা আছেন জনাব হযরত মাওলানা কারি নূর মোহাম্মদ ওহি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত আরেকজন পরিচালনা আছে জনাব মোহাম্মদ ইবাদুর রহমান সাহেব, অন্যান্য ওলামা একরাম, মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুসল্লিগণ, সামদরবিষ্ট আশিকান জাকির আন্দোলন মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এত রাত পর্যন্ত বসে আছেন, এই কনকনে শীতের রাত আপনারা এখনো পর্যন্ত বসে আছেন। আজকের রাতটা গুরুত্বপূর্ণ রাত, ইয়ামুল জুম্মা, গরিবের হজের সমতুল্য দিন। মুসলিম জাতির 5টা ঈদের মধ্যে একটু আপনার মামার বাবারা, তৃতীয় নাম্বার আপনার ঈদের নামই হলো ইয়ামুল জুম্মা। নাম্বার 1 হলো আপনার কি 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নাম্বার ঈদের নাম ঈদুল ফিতর, 3 নাম্বার ঈদের নাম ঈদুল আজহা, 4 নাম্বার ঈদের নাম ঈদুল আপনার ইয়ামুল জুম্মা, 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। আজকে একটা গুরুত্বপূর্ণ রাত, আপনাদের আপনজন যারা শুয়ে আছে তাদের জন্য একটা সওয়াব পৌঁছানোর একটা রাত, গুরুত্বপূর্ণ একটা রাত্রে আপনারা বসে আছেন। আমাদের আপনজন মরে নাই এমন কেউ এখানে আছেন? হাত উঠান দিকায়ও নাই যে আপনজন আমাদের ইন্তেকাল এখনো করে নাই। আপনার দাদার দাদা নাম জানেন না, আপনারা যদি জিজ্ঞেস তো দাদার নাম কি কইতে পারবেন, কিন্তু দাদার দাদার নাম কি সেই বন্ধু শেষ অবস্থা কাহিল। তার মানে আমরা তাদের জন্য দোয়া করি না, পর্দাদার জন্য দোয়াও করি না। জোরে বলেন ঠিক কিনা? তো আমার ভাইয়েরা এত রাত পর্যন্ত বসে আছেন, রব্বি কারীম যেন আপনাকে আমাকে কিছু কথা বলার, কিছু শোনার তৌফিক দান করে। সকল বলুন আমিন। তবে যুবকদের দেখে আমার প্রাণটা ভরে গেছে। যুবকগুলো, বাচ্চা ছেলেরা এবং যুবকরা সবাই ছাতক পাখির মতো চেয়ে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে, মদিনাওয়ালার খাতিরে, ওলিয়াল্লাহদের খাতিরে যেন আল্লাহ যুবকদের সর্দার হবে আল্লাহ হাসান আল হুসাইন, আল্লাহ যেন ওই জান্নাত আমাদের সবাইকে নসিব করে। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন। 18 বছরের যুবক, 16 বছরের যুবতী, যেদিকে তাকাইতেছি খালি যুবকগুলো, এগুলো তো ঘুমের সময় আনন্দ ফুর্তি মেরে বেড়াবে, কিন্তু আমার ভাইয়েরা ছাতক পাখির মতো বসে আছে। আমিন বলেন না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা, পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আমি লম্বা আলোচনা, অল্প আলোচনা। এ মুসলমান, গভীর মনোযোগ, কালেমা পড়লেন লা ইলাহা, নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। বাবারা আমার, আমি আপনি কালেমা পড়ছি লা ইলাহা, নাই কোনো ইলাহ। আদম নবী পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ। ঈসা নবী পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া। ইব্রাহিম খলিলুল্লাহ পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার নবীও পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমাদের সাথে জোড়ায় দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আসর থেকে শুরু করে অনেক আলোচনা শুনেছেন। আলোচনা শুনলে কি লাভ, করলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না।
নবীর প্রেম না থাকিলে রাসূলুল্লাহর প্রেমের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এখন আমার নবী বলছে লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়লে যে দুনিয়ার মধ্যে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচতে হবে। এই কালেমার অর্থ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর একটু জোরে বলেন কি নাই? জোরে বলেন কি নাই? কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আপনি আমি সাক্ষী দিলাম লা ইলাহা, নাই কোনো ইলাহ। ডান দিকে তাকানোর সময় নাই, বাম দিকে তাকানোর সময় নাই, পিছনে তাকানোর সময় নাই, সামনে তাকানোর সময় নাই। আপনি আমি সাক্ষী দিছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। সুতরাং পৃথিবীর হুকুম মানব কার? জোরে বলেন কার? আর একটু জোরে চিল্লায় বলা যাবে না কার? হায়াতের মালিককে, রিজিকের মালিককে, দৌলতের মালিককে, সম্মানের মালিককে। আর তাকে পার একমাত্র ঠিকানা হলো দরদি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় আবার বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ নবীর প্রেমিকারা শোনে না, আল্লাহর নবীর এক সাহাবী, বয়স মাত্র 18। আমি যুবকদের দেখে আমার মন চাই, কারণ আমি বাস্তববাদী বক্তা, বেশিরভাগই যুবকদেরকে দেখে আলোচনা করি, মানুষের চেহারা দেখে আলোচনা করি। যদিও আমাকে প্রথম বলছে হুজুর আপনার ইচ্ছা মতো আলোচনা করবেন, আবার আসার পর বলছে একটা সাবজেক্টও দিছে, তবে ওদিকে একটু পরে যায়, আগে যুবকদের বিষয়ে আলোচনা করে আসি। সেই সাহাবীর নাম ছিল হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলো মারহাবা। যুবক সাহাবীর নাম কি? জোরে বলেন নাম কি? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একদম যুবক, বয়স তরতাজা যুবক। নবীজি ওয়াজ করলেন মসজিদের মেম্বারে দাঁড়াইয়া, রাহমাতাল লিল আলামিন ওয়াজ করে, ও যুবকরা খেয়াল কর, আমি তোদের কিছু দিয়া যাই, আমাদের শিক্ষার দরকার, এটা শিক্ষার মজলিস। এই মাহফিল থেকে কেউ যেন বঞ্চিত হয়ে না যায়। এখানে একটা বিশাল একটা স্কুল, যে স্কুলের ছাত্র আপনারা, আমরা শিক্ষক। আমরা শুধু গল্প করলে চলবে না, আমরা শুধু ওয়াজ করলে চলবে না, বিনোদন দেওয়া যাবে না, অমুসলমান হাসানো যাবে না। আলোচনার প্রতিটা কথার মধ্যে আমাদেরকে রাসূলের প্রেম, আল্লাহর গোলামি থাকা লাগবে। আর আলোচনা দিল দিয়া, কান দিয়া শুনতে হবে। আল্লাহ যেন এখান থেকে আমল করে, নিয়ত করে যেন যেতে পারি। আমলের নিয়তে জোরে বলো না আমিন। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা। এ দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন কত ভালোবাসতো গো, কত মায়া করতো নবীর সাহাবীরা। তোমরা যেমন নবীর মায়া করো, নবীর ভালোবাসো। ও বাবা, হরিপুরের বাবারা দিলের কান্ডা লাগাসো। নবীর ভালোবাসা যদি না থাকতো গো, আজকে মাহফিলে বসতার না। এই মাহফিলে বসেছে নবীর ভালোবাসার জন্য, আল্লাহর গোলামির জন্য। যারা নবীকে ভালোবাসে না রে, এই পোস্টারের মধ্যে যখনই দেখছে সুন্নি মহাসম্মিলন, জীবনে ওই মাহফিলে আসবে না। আর সুন্নিরা যারা সম্মিলন যখন দেখে, নবীর প্রেমে দেওয়ানা হয়ে, পাগল হয়ে ছুটে আসে। আল্লাহর নবীর সাহাবীরা ছিল যুবক, বৃদ্ধ, সব রকমের সাহাবী ছিল। আজকেও সব রকমের মানুষ আজকের ময়দানে আছে গো আল্লাহ। রব্বে কারীম, ও রব্বে কারীম, আমাদেরকে রাসূলের সাহাবীদের আদর্শ আমাদের অন্তরের ভিতরে ঢুকায়া দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি বললেন বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া হারাম। নারাম, আরাম না হারাম? খুব আরাম। কথা কন কি?
এই জোরে কোন কি হারাম। যাদের বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। আজকে আমার দেশের অনেক মৌলবী, অনেক কারি সাহেব, অনেক মাওলানা সাহেব, অনেক পীর সাহেব মহিলাদের খেদমত ছাড়া তাদের ভালো লাগে না। জোরে কোন ঠিক কিনা? কত কন্যা ঠিক কিনা? এরে আমি গত কয়েকদিন ওয়াজে বলেছিলাম, পীর সাহেব হুজুর যদি তোমার খাদেমের বোর খেদমত লাগে তাহলে তোমার বউটাও খেদমতে লাগা দাও খাদেমের। জোরে কোন ঠিক কিনা? এটা তোমার জন্য যদি জায়েজ হয় মুরিদের জন্য হবে না কেন? হয়তো আমার ওয়াজ শুনলে অনেকে কষ্ট পায়, কিচ্ছু যায় আসে না রে ভাই। মরতে হবে, কবরে যেতে হবে। আর আমি গুনাহগার রুহুল আমিন সিদ্দিকী নিয়ে আসছেন এত দূর থেকে, প্রায় 600 কিলো দূর থেকে আমাকে নিয়ে আইছেন। এনে যদি মুসলমান হয় পানির মতো কথা বলে যায়, তেলের মতো শরাত করে সরে যায়, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা। যতদূর পারিস একটু চেতায় রাখিস মাইকে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে মুসলমান, আমি দেখতে দেখতে 2 বছরের মধ্যে আপনাদের এলাকায় বেশি দিন আসি নাই, 2-3 বছর হলো এই হবিগঞ্জের জমিনে মাহফিল করা শুরু করেছি। আমার বাড়ি খুলনা বিভাগ, মাগুরা জেলা। ওদিক থেকে এদিকে আসা লাগে না। শুধু রসুলের প্রেম পাই না ওদিকে, কারণ রসুলের ভালোবাসা পাই না। মিলাদ ক্যাম্প পড়তে পারি না, রসুলকে সালাম দিতে পারি না। বাবা বুবা শয়তান হয়ে বাঁচার চাইতে মরে যায় ভালো। এই জন্য বাবারা, আপনারা যত শান্তির মধ্যে আছেন নবীর প্রেমিকরা গো, আপনাদের সঙ্গে যখন আপনাদের সিয়ারা মুবারক দেখি, যখন আপনাদের এই নূরের মুবারক সিয়ারা মুবারক দেখি, মদিনাওয়ালার প্রেম অন্তরে জেগে যায়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আজকে 2টা বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে কথা বলছি। অনেক আলোচনা ছিল, আমি আসলে এক একটা বিষয়ের উপরে কথা বলতে বলবেন, এক একটা টপিকের উপরে কথা বলবো, শিখতে পারবেন। আমি গুনাহগার, এত বড় আলেম না, তবে আমার এই যুবকগুলো দরকার। এই তাগড়া জোন শাহজালালের তরবারি আবার উঠবে। শাহজালাল এমনি তাকবীর দিয়েছিল, গৌরগোবিন্দ দালান খসে পড়েছিল। আমার আর দরকার এই যুবকগুলো যারা জীবনকে বাজি রেখে শাহজালালের পুণ্যভূমিকে পবিত্র রাখতে চায়, ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল করে সালা চিরই মুর্দা গুন্ডা খানা। জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা। জোরে বলো, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল করে সালা চিরই মুর্দা গুন্ডা খানা, কতল করে গোবিন্দ রই মুর্দা গুন্ডা খানা। জোরে বলেন ঠিক কিনা? এই শাহজালালের পাক ভূমিতে যারা আসলো ভাগ বসাতে, শাহপরানের পাক ভূমিতে যারা আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে শাহজালালের কর্মী হিসেবে কবুল করো, শাহপরানের কর্মী হিসেবে কবুল করো, ফুলতলি মাসলাদের কর্মী হিসেবে কবুল করো, কামেল মুকাম্মেলের কর্মী হিসেবে কবুল করো। এ আল্লাহ, আল্লাহর ওলিদের কর্মী হিসেবে রাসূলের মহব্বতের মধ্যে দিয়ে আল্লাহর গোলাম হিসেবে কবুল করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।